তাহাজ্জুদের যায় নামাজে মরণ দিও প্রভু আমায় ইকামতে দিনের কাজে কবুল করে নিও আমায়। এমনি মরার চাইতে তাহাজ্জুদের যায় নামাজে মরা ভালো না খারাপ? আরো আওয়াজ দিয়ে বলুন, খারাপ না ভালো? সকলেই জবান খুলে বলেন, তাহাজ্জুদের যায় নামাজে মরণ দিও প্রভু আমায় ইকামতে দিনের কাজে কবুল করে নিও আমায়। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا যাদের হৃদয় আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। কি যায়? যাদের হৃদয় আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম সারা এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সেজদাতে রয় দু চোখের আসরতে নদী যেন বয়। ছলনার হাত সানি যতই আসুক পিছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয় আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। তাহলে বন্ধু ভালো হওয়ার দরকার আছে না নাই? সিগারেটখোর, বিড়িখোর, জিনাখোর, বেবিচারী এগুলো যদি বন্দী হয়, সুদখোর, ঘুষখোর, বলেন তো কে বন্ধুরা সর্বপ্রথমে যাবে জাহান্নামে? বন্ধুর যারা কর্মী থাকবে তারাও যাবে জাহান্নামে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাউলাইকা ইয়াকরাউনা কিতাবাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা স্মরণ করো সেই দিন যেদিন তোমাদের নেতাকে ডাকা হবে। তাহলে নেতা যদি হয় ভালো, ডান দিকের পথে যদি নেতা চলে তাহলে নেতা যাবে, গন্তব্য স্থান হবে জান্নাতুল ফিরদাউস, নেতার কর্মীরাও যাবে জান্নাতে। আর নেতা যদি বাম দিকে চলে তাহলে বাম দিকে যাইতে গন্তব্য স্থানটা হবে হলো জাহান্নাম। নেতার কর্মী সুদখোর, ঘুষখোর, জিনাখোর, এবার বাটপার সব নেতার পিছনে দৌড়াবে, শেষ পর্যন্ত যা দেখবে জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। তাহলে আমাদের বর্তমান আমরা যখন পৃথিবীতে বেঁচে আছি, ভালো নেতা ধরার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? তাহলে যদি আমরা নেতা ধরতে চাই, আল্লাহর কোরআন যারা এই কোরআন নিয়ে জীবনটা গঠন করে, এই কোরআন যারা বাস্তবায়ন করতে চায় আল্লাহর জমিনে, আল্লাহ পাক বলছেন, আলা লাহুল খালকুল আমরু, সাবধানে সৃষ্টি জগৎ যার, হুকুম চলবে তার, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, বিধান দেওয়ার অধিকার কারো নাই। তা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হোক, কোরআন প্রতিষ্ঠিত হোক, এটা আমরা চাই কি চাই না? তাহলে আল্লাহর কোরআনের বিপক্ষে যদি আমি আপনি কথা বলি, এই পৃথিবীতে ১৫০০ বছর পূর্বের ইতিহাস খুললে পাওয়া যায়। ফিরাউন যেমন মূসা আলাইহিস সালামের সঙ্গে গাদ্দারি করেছিলেন, সে ফিরাউনকে আল্লাহ পাক নীল নদীর পানিতে চুবিয়ে চুবিয়ে মারছিলেন। নমরুদ যেমন ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ড বানিয়ে যখন অগ্নিকুণ্ডের মধ্যে ফেলিয়ে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুলনা ইয়া নারু কুনি বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম, আমার বন্ধুর একটা লোম পর্যন্ত পুরাইতে পারবা না। আগুনের মধ্যে পড়ে জান্নাতের বাগানের ভিতরে বসে ইব্রাহিম আলাইহিস সালাম মুস্কি মুস্কি হাসছেন। কলিজার টুকরা মুসলমান ভাইরা, আবু জেহেল নবীজির উপর অনেক ষড়যন্ত্র করেছেন, করার পর আবু জেহেল দুনিয়া থেকে বিদায় হয়েছেন। নমরুদকে শুধু ক্রিটিসাইজ করলেন, একটা ল্যাংড়া মশা দিয়ে নাকের ছিদ্র, কানের ছিদ্র দিয়ে ঢোকায় পৃথিবীর জমিন থেকে বিদায় করে দিলেন। কথা বলেন ঠিক কিনা? কলিজার মুসলমান, আমরা যদি কোরআনের বিরোধিতা করি, রসুলের সুন্নার বিরোধিতা করি, ওই নমরুদ এবার ফিরাউন আবু জেহেলের মতো আমাদের একদিন পরিণাম হতে পারে কি পারে না? যেমন এই বাংলাদেশের আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য শুধু 24 সালেই
যেই মানুষটা জীবন দিলেন এবং দেওয়ার পরপরই বাংলাদেশ দেখেন যে শুধুমাত্র কি জন্য এবং পুলিশই বা কিভাবে গুলি মারলেন, এটা আল্লাহর পক্ষ থেকে আসলো। যেই মানুষটার মাধ্যম দিয়েই এই বাংলাদেশ স্বাধীন হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? যুবক ভাইরা, এখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর কোরআনের রজ্জুকে আঁকড়ে ধরেন। একটা বার যদি বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত, রফসা থেকে পাথরিয়া পর্যন্ত নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান তুলতে পারো, ওই স্বৈরাচার ফেজিবাদ সরকারের মতো আর বাংলাদেশের কোনো মানুষ রুহে দাঁড়াতে পারবে না। জোরে বলেন কথা ঠিক কিনা? এই জন্য মুসলিম ঐক্যবদ্ধ হওয়ার দরকার আছে না নাই? কিন্তু আমরা মুসলমান ঐক্যবদ্ধ না হওয়ার কারণে লাঞ্ছিত বঞ্চিত হচ্ছি। আরো সামনে আসে এমন দিন হতে পারে আমাদের মাথায় টুপিও থাকবে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে সময় যখন এসেছে, সময়টা কাজে লাগানোর দরকার আছে না নাই? আমি বলছি আল্লাহর কোরআন দিয়ে তোমার পরিবারটা চলাও, আল্লাহর কোরআন দিয়ে তোমার সমাজটা চলাও, আল্লাহর কোরআন দিয়ে তুমি তোমার এবার এলাকা গ্রামটা চলাও, আল্লাহর কোরআন দিয়ে ইউনিয়ন পর্যায় থেকে শুরু করে থানা, জেলা, বিভাগ এবং রাষ্ট্র পর্যায়ে কোরআন যাওয়ার দরকার আছে না নাই? কোরআন যখন পার্লামেন্ট থেকে শুরু হবে, বিসমিল্লাহির রহমানির রহিম এই আয়াতটা দিয়ে যখন পার্লামেন্ট শুরু হবে, ওই পার্লামেন্টে আর দুর্নীতি চলবে না, এবার রাহাজানি চলবে না, চাঁদাবাজি চলবে না, সন্ত্রাস চলবে না, শুধু বিল পাস হবে নামাজের, বিল পাস হবে জাকাতের। ওই কোরআন দিয়ে যখন রাষ্ট্র চালাবে, এবার নারীরা দেশে স্বাধীনভাবে চলতে পারবে, পুরুষের কোনো ভয় থাকবে না, নারীর মনে ভয় থাকবে না। একটাই ভয় হবে, হলো ইত্তাকিল্লাহ, আল্লাহর ভয় ছাড়া আর কারো ভয় থাকতে পারে? আরো জোরে বলেন পারে? কলিজার টুকরা মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যে আয়াতখানা তেলাওয়াত করেছি, আল্লাহ পাক বললেন অকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফিহি লাআল্লাকুম তাগলিবুন। আল্লাহু আকবার বললে কি আপনাদের কষ্ট হবে? যেই তাকবীরটা গোটা তামাম পৃথিবীর কোন মানুষের তাকবীর নয়, যেই তাকবীরটা হলো স্বয়ং আমার আল্লাহ তাআলার। কলিজার টুকরা মুসলমান ভাইরা, আল্লাহু আকবার শব্দ যখন বলবেন, হয়তো বাতিল শক্তি বেজার হতে পারে, কিন্তু যিনি খুশি হয় তিনি কে? আল্লাহ পাক ডেকে ডেকে বলে, আমার গোলামেরা যখন আমার নামের তাকবীর দেয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে ওদের উপর দুইটা পুরস্কার দেই। জোরে বলেন না সুবহানাল্লাহ। এক নাম্বার পুরস্কার হলো, আমার ভাইয়েরা তাকবীর যখন দিবেন, বলেন তো শয়তান থাকবে না ভাগবে? তাহলে শয়তান যদি ভেগে যায়, মুসলমানদেরকে আর ধোঁকায় ফেলতে পারবে, পাপের কাজে নিতে পারবে? তাহলে এক নাম্বার পুরস্কার হলো, শয়তান যখন থাকবে না, পাপের কাজেও নিতে পারবে না। আমরা মুসলমান তখন সিরাতুল মুস্তাকিম, সরল সঠিক পথে পরিচালিত হব। কথা বলেন ঠিক কিনা? কলিজার টুকরা মুসলমান ভাইরা, দুই নাম্বার হলো, আল্লাহর নামের যখন তাকবীর দিবেন, আল্লাহ পাক এত খুশি হয়, ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলে, ফেরেশতারা যাও, আমার ওই গোলাম যখন আমার নামের তাকবীর দেয়, আমি আল্লাহ পাক খুশি হয়ে ওদের রিজকের অভাব আমি আল্লাহ পাক দূর করে দেই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন ওয়াকালাল্লাযীনা কাফারু, এই কোরআনুল কারীম ১৫০০ বছর ইতিহাস করলে পাওয়া যায়, কোরআন খুললে পাওয়া যায়, কাফেররা পর্যন্ত এই কোরআনের আলোচনা সহ্য করতে পারে নাই। যখন কোরআনের আলোচনা হয়, ওই সময় কাফেররা বলছে, তোমরা শোরগোল চেঁচামেচি সৃষ্টি করে দাও, মানে গন্ডগোল বাজায় দাও, কারণ কোরআন শুনলে তোমরা কিন্তু বিজয়ী হয়ে যাবা। কলিজার টুকরা মুসলমান ভাইরা, ১৫০০ বছর আবু জেহেল যেমন সহ্য করতে পারে নাই, উতবা সাইবা ওয়ালিদ বিন মুগিরা সহ্য করতে পারে নাই, ফিরাউন সহ্য করতে পারে নাই, নমরুদ সহ্য করতে পারে নাই। আমার কলিজার টুকরা মুসলমান ভাইরা, এখনো কোরআনুল কারীমের কথা যদি সত্য কথা বলো, কারণ নবীজি বলছে ক্বালা মান সাদাকা বিহি, কোরআন দিয়ে যারা কথা বলে তারা তো সত্য কথা বলে। আর সত্য কথা বলতে গেলেই কিছু মানুষের গায়ে লাগতে পারে কি পারে না? এই কথাগুলো যারা সহ্য করবে না, কলিজার
কলিজার টুকরা মুসলমান, আল্লাহর নবী যখন হুজরাখানার ভিতরে এই কোরআনুল কারীম তেলাওয়াত করতেন, ওই আবু জেহেল কিন্তু কোরআন দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতেন। আমার নবী যদি সারা রাত পর্যন্ত কোরআন তেলাওয়াত করত, আবু জেহেল দাঁড়িয়ে দাঁড়িয়ে সারা রাত পর্যন্ত কোরআন শুনত। কিন্তু আবু জেহেল ডান কান দিয়ে কোরআন শুনেছে আর বাম কান দিয়ে কোরআনটা বের করে দিয়েছে। বলেন তো দেখি তার ঈমান বাড়ছে না কমছে? তাহলে আবু জাহেলের মতো যদি আমরা কোরআন শুনি, ঈমানটা বাড়বে না ঈমানটা কমবে? কথা বলেন ঠিক কিনা? আর যদি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন শুনছে, কিন্তু আল্লাহ পাক তার ঈমানের পাওয়ারটা বাড়িয়ে দিয়েছে, জোরে বলেন না সুবহানাল্লাহ। কলিজার টুকরা মুসলমান, এই জন্য যদি আমাদের কোরআনটা শুনতে হয়, হযরত আবু বকরের মতো কোরআনটা শোনার দরকার আছে না নাই? যদি ঈমান মন মানসিকতা নিয়ে হযরত আবু বকরের মতো কোরআনটা শোনো, আল্লাহ পাক তোমার ঈমানটা বৃদ্ধি করে দিবে, ঈমানের পাওয়ারটা বাড়ায় দিবে। আর যদি ঈমানের পাওয়ারটা বাড়িয়ে দেয়, ইহকালেও শান্তি হবে, পরকালেও যিনি মুক্তি দিবেন তিনি কে? কলিজার টুকরা মুসলমান ভাইরা, এই কোরআনুল কারীম যখন আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন নাজিল করলেন, বলেন তো দেখি 1 মাস 2 মাস বা 1 বছর কি কোরআনটা নাজিল হয়েছে? সুদীর্ঘ 23টা বছর ধরে আমার নবীজির উপর একের পর এক সূরার পর সূরা, আয়াতের পর আয়াত, কিছু সূরা মাক্কি জীবনে, কিছু সূরা মাদানী জীবনে আল্লাহর নবীর উপর নাজিল হয়েছে। আল্লাহর নবী যখন মক্কার জমিনে 13টা বছর দাওয়াত দিতে গেলেন, গোপনে গোপনে কাফেরদের মাঝে দাওয়াত দেয়। আমরা তো মুসলমান হয়ে মুসলমানদেরকে দাওয়াত দেই, তোমরা চলে আসো। কারণ নবী বললেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে তোমরা যদি একটা বাক্য জানো, ওই বাক্যটা তোমরা মানুষের মাঝে পৌঁছায়া দাও। ধরেন আপনি কোরআন জানেন না, আপনি হাদিস জানেন না, তবে আপনি যেই কথাটা জানেন তো এই কাজটা ভালো কাজ, নামাজ হলো ভালো কাজ, নামাজের দিকে ধাবিত করবেন। কথা বলেন ঠিক কিনা? কলিজার টুকরা মুসলমান ভাইরা, নবী যখন দাওয়াত দিচ্ছিলেন গোপনে গোপনে, কিছু সংখ্যক মানুষ এবার নবীর দলে অন্তর্ভুক্ত হতেছিলেন। এমন মুহূর্তে আল্লাহর নবীর বিরুদ্ধে আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ বিন মুগিরা এত গভীর ষড়যন্ত্র করলো যে মক্কার জমিনে যদি নবীজি কোরআনের দাওয়াত দেয়, মুসলমানদের সংখ্যা দিন দিন বেড়ে যাবে। আমরা মুসলমান, আমরা কাফের বেঈমানেরা মক্কার জমিনে থাকতে পারবো না। তাহলে কি করা যায়? আল্লাহর নবীকে কিভাবে মক্কার জমিন থেকে উৎখাত করা যায়? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বন্ধুরে 13টি বছর তুমি গোপনে দাওয়াত দিয়েছো, আর গোপনে দাওয়াত চলবে না, এবার তুমি প্রকাশ্যে দাওয়াত শুরু করে দাও। নবী যখন গোপনে দাওয়াত দেয়, আমার নবীকে আল আমিন বলে, সিদ্দিক বলে, আমার নবীকে ভালোবাসে, মোহাব্বত করে। আল্লাহর নবী বিশ্ব নবী যখন প্রকাশ্যে দাওয়াত শুরু করে দিল, মুসলমানদের সংখ্যা দিন দিন বাড়তেছিল। এমন মুহূর্তেই মক্কার জমিনের কাফের বেঈমানেরা আর সহ্য করে না, বরদাস্ত করে না, নবীজির উপর বড় অ্যাকশন চালায়। নবীজিকে কিভাবে পরাস্ত করা যায়? কলিজার টুকরা মুসলমান ভাইরা, যেমন বাংলাদেশের এক জায়গা থেকে বিল পাস হয়, সেই জায়গাটার নাম হলো পার্লামেন্ট বা সংসদ ভবন। কথা বলেন ঠিক কিনা? সংসদ ভবন থেকে এবার একটা বিল পাস করা হয়, একটা আইন পাস করা হয়। কিন্তু কাট্টা কাফের বেঈমানদের মাঝে যেখান থেকে বিল পাস করা হতো, ওদের একটা সংসদ ভবনের নাম হলো দারুন নদওয়া। নামটা কি? দারুন নদওয়ায় হাজার হাজার কাট্টা কাফের বেঈমান এবার একত্রিত হয়েছে, সুন্দর করে মঞ্চ তৈরি করা আছে। এবার আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ বিন মুগিরা, আবু সুফিয়ান সব বসে আছে, হাজার হাজার যুবক সামনে। এবার আবু জাহেল বলল, যুবক, নবীর বিরুদ্ধে কে কোন অ্যাকশন নিয়েছো, রায় দাও। একজন যুবক দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূল, ওগো আমার নেতা, আমার সিদ্ধান্ত হলো আল্লাহর নবীকে মক্কার জমিনে যেহেতু কোরআনের দাওয়াত দেয়, মুসলমানদের সংখ্যা দিন দিন বেড়ে যায়, নবীজিকে আর সহ্য করতে পারি না, নবীজিকে বরদাস্ত করতে পারি না।
তবে আল্লাহর নবীকে মক্কার জমিন থেকে অন্য রাষ্ট্রে তাড়িয়ে দাও, নবী মক্কার জমিনে কালেমার দাওয়াত দিবে না, কোরআনের কথাও বলবে না, আর মুসলমানদের সংখ্যাও দিন দিন বাড়বে না। কলিজার টুকরা মুসলমান, আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, বলেন তো দেখি, যদি নবীজিকে মক্কার জমিন থেকে অন্য রাষ্ট্রেও তাড়িয়ে দেওয়া হোক, আল্লাহর নবী ওই রাষ্ট্রে গিয়ে এই কোরআনের কথা বলবে, বলেন তো ওই রাষ্ট্রের মানুষ নবীজির কথা, কোরআনের কথাগুলো শুনে দিন দিন বাড়বে না কমবে? আবু জাহেল যখন এই যুবক নেতার সিদ্ধান্ত দিল, আবু জাহেল ডেকে ডেকে বলল, ও যুবক, তোমার সিদ্ধান্তটা খুবই ভালো, তবে তুমি কি জানো নবীজির পাওয়ার কত বড়? তুমি জানো নবী যেখানে যায় সেখানেই আল্লাহর রহমত বর্ষিত হয়। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহর নবী, বিশ্ব নবী যেখানে যে অবস্থায় থাকবে, যিনি রহমত দিবেন তিনি। মক্কার জমিন থেকে যদি তাড়িয়ে দেওয়া হোক, ওই নবীজি ওই জমিনে যায় আল্লাহর কোরআনের দাওয়াত দিবে, মুসলমানদের সংখ্যাও দিন দিন বেড়ে যাবে। জোরে বলেন না আল্লাহু আকবার। একটা বার যদি নবীজি এবার ওই জমি রাষ্ট্র থেকে, মক্কার জমিন হলো জন্মভূমি, যদি একবার ফিরে চলে আসে, আমাদের এমন অবস্থা হবে ইন্দোরের গর্ত পর্যন্ত পালানোর সুযোগ পাবো না। কথা বলেন ঠিক কিনা? কলিজার টুকরা মুসলমান ভাইরা, এখনো কিছু সংখ্যক মানুষ আছে বলে থাকে, হুজুর আফরাদ না করলে কি দেশান্তর হয়? আমার ভাইয়েরা, আল্লামা সাঈদী পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে চলে গেল, কিন্তু এমন একজন মানুষ আবার পৃথিবীতে যুবকদের আইডল হলো ডক্টর মিজানুর রহমান আজহারি। তাহলে অনেক মানুষ বলল হুজুর আফরাদ করেছে বলে লন্ডন চলে যাওয়া লাগলো। আমার নবী যদি মক্কার জমিন ছেড়ে অন্য রাষ্ট্রে হিজরত করতে হয়, তাহলে বলেন তো দেখি, আল্লাহর নবী বলছেন উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যারা হবে আমার ওয়ারিস, তারা আমার মতো দিন দিন কষ্ট করবে, আমার মতো এবার এক রাষ্ট্র থেকে অন্য রাষ্ট্রে সফর করবে। ডক্টর মিজানুর রহমান আজহারিকেই ফ্যাসিবাদী সরকার, স্বৈরাচার সরকার সহ্য করতে পারে নাই, বাধ্যতা হয়ে বাংলাদেশ ছাড়তে হয়েছে। বলেন তো দেখি, যদি ডক্টর মিজানুর রহমান আজহারি বাংলাদেশে আসে, তার জনপ্রিয়তা কমছে না বাড়ছে? আর আওয়াজ দিয়ে বলেন, কমছে না বাড়ছে? কলিজার টুকরা মুসলমান ভাইরা, তাহলে নবীজি যেমন কোরআনের দাওয়াত দিতে গিয়ে কষ্ট করেছেন, যারা হক্কানি আলেম হবেন তাদের জেল, জরিমানা, বাধা, নিপীড়ন, অত্যাচার যত আসুক না কেন, তারা বাধা প্রিয় আল্লাহর কোরআনের দাওয়াত দিবে। কথা বলেন ঠিক কিনা? 2 নাম্বার, যুবক এবার বলল, যুবক তোমার সিদ্ধান্তটা ক্যান্সেল করা হলো, কারণ নবীজিকে যেখানেই দেওয়া হবে আবার নবী ফিরে চলে আসবে। এবার আর কে কোন যুবক আছো বলো, আর কি সিদ্ধান্ত নিয়েছো? 2 নাম্বার যুবক ডেকে বললেন, নেতা আমার সিদ্ধান্ত হলো আল্লাহর নবীকে কারাগারের মধ্যে বন্দী করা হোক। নবীকে যদি কারাগারের মধ্যে বন্দী করা হয়, জেলখানায় রাখা হয়, কয়েদিখানায় রাখা হয়, নবী বের হতেও পারবে না, মক্কার জমিনে নয় কোথাও দাওয়াত দিবে না, মুসলমানদের সংখ্যা বার দিন দিন বাড়বে না। আবু জেহেল বলল, শোনো যুবক, তোমার সিদ্ধান্তটা খুবই ভালো, তবে নবীজিকে যদি কারাগারে বন্দী করা হয়, ওই নবীজির সাহাবায়ে কেরামদের পাওয়ার লাগে না। তোমরা কি জানো, বদরের যুদ্ধ যখন শুরু হলো, নবীজি মাত্র 313 জন সাহাবী নিয়ে যুদ্ধের ময়দানে চলে গেল। কাফেরদের সংখ্যা ছিল 1000, তাদের হাতে অস্ত্র, তরবারি, বড় বড় রাইফেল, বন্দুক ছিল। সাহাবায়ে কিরামদের হাতে কোনো কিছুই ছিল না, কিন্তু এমন মুহূর্তে আল্লাহর নবীর, বিশ্ব নবীর সাহাবায়ে কিরাম আল্লাহর কাছে ডেকে ডেকে বললেন, ওগো আল্লাহ, তোমার মদদ কখন আসবে, তোমার সাহায্য কখন আসবে? ওরা বড় বড় কাফের, হাতে করেছে অস্ত্র, তরবারি, ওদের সংখ্যাটাও বড় বেশি, আর আমরা মাত্র 313 জন সাহাবী, আমরা কেমন করে যুদ্ধ করব? আল্লাহ পাক ডেকে ডেকে বললেন, বন্ধুর সাহাবীরা তোমরা শোনো, তোমাদের যদি ইমানটা, পাওয়ারটা বাড়াইতে চাও, তোমাদের হাতে অস্ত্র লাগবে না, তোমাদের রাইফেল লাগবে না, কিন্তু আমি আল্লাহ বলে দিলাম, তোমরা যখন আমার নামের তাকবীর শুরু করে দিবা, ওয়া রাব্বাকা ফাকাব্বির, আমি আল্লাহ
রাব্বুল আলামিন কাফেরদের হাত থেকে অস্ত্রগুলো আমার জমিনে ফেলিয়ে দিব। জোরে বলেন আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে 313 জন মুজাহিদ যখন ইমানের পাওয়ারটা নিয়ে আল্লাহু আকবার স্লোগান দিল, কলিজার টুকরা মুসলমান, কাফেরদের হাত থেকে তরবারিগুলো এবার জমিনে পড়ে গেল। আল্লাহ পাক তো বলছে, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, দিনের ব্যাপারে যারা সহযোগিতা করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিজয়ের মালা পরিয়ে দিব। জোরে বলেন আল্লাহু আকবার। 313 জন সাহাবী যদি বদরের যুদ্ধ থেকে 1000 কাফেরদের সঙ্গে যুদ্ধ করে যদি আল্লাহর নবীর সাহাবায়ে কেরামদের নিয়ে যদি বিজয় লাভ করতে পারে, আমরা তো বর্তমান বাংলাদেশে 18 কোটি মানুষ যদি আল্লাহর কোরআনটা বুকে ধারণ করি আর আল্লাহর পক্ষে যদি থাকি, নবীর পক্ষে যদি থাকি, যিনি বিজয়ের মালা পরিয়ে দিবেন তিনি কে? আওয়াজ দিয়ে বলেন তিনি কে? সেই আল্লাহর প্রতি আমাদের ঈমান থাকার দরকার আছে না নাই? কিন্তু কথা যেটা বলি কিন্তু কাজে বাস্তবায়ন নাই, এই জন্যই আমরা হয়রানি পেরেশানি হয়ে যাই। কথা বলেন ঠিক কিনা? মুখে বলবেন এক কথা আর কাজে সেটা করবেন না, আল্লাহ আল্লাহর কসম, তাহলে মুনাফিকের খাতায় নাম হবে। কথা বলেন ঠিক কিনা? আর যদি মুনাফিক হয়ে যায়, আল্লাহ পাক বলছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আর যে জাহান্নাম গুলো আছে, সর্বনিম্ন জাহান্নাম, সেই স্থানটা হবে হলো মুনাফিকের। কথা বলেন ঠিক কিনা? কলিজা টুকরা মুসলমান ভাইরা, এবার নবীজিকে, আল্লাহর নবীকে কারাগারে বন্দী করা হবে, তাহলে ওই নবীকে কিছুতেই তোমরা ধরে রাখতে পারবা না। সাহাবায়ে কিরাম যখন যাবে ইমানের পাওয়ার নিয়ে, নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিবে, দরজা ফিটকে নবীজিকে বের করে নিয়ে আসবে, আমরা আর মক্কার জমিনে থাকার সাহস পর্যন্ত পাবো না। জোরে বলেন আল্লাহু আকবার। এবার নেতা ডেকে বললেন, যুবক, তোমার সিদ্ধান্তটা ক্যান্সেল করা হলো। আর কে কোন সিদ্ধান্ত নিয়েছো যুবক বলো? আর যুবকেরা কোনো সিদ্ধান্ত দেয় না। সব যুবকগুলো বলা বলি করতে লাগলো। এত সুন্দর সিদ্ধান্ত দেওয়ার পর আমাদের নেতা রায় পাশ করলো না, আমরা সিদ্ধান্ত দিব না। অগণিত আপনার কাছ থেকে সিদ্ধান্ত রায় পাশ হোক। আবু জেহেল সুন্দর করে হাজার হাজার লোকের মধ্যে বলে দিল, দারুণ দুয়ার বৈঠক থেকে রায় পাশ করা হলো, আল্লাহর নবী বিশ্ব নবীকে আর পৃথিবীর জমিনে রাখা যাবে না, একবার নবীকে চিরতরের জন্য বিদায় করে দিতে হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই আবু জেহেল যখন দারুণ দুয়ার বৈঠক থেকে রায় পাশ করলো, সকল গোত্র থেকে কিতাবের মধ্যে আসছে এক একজন যুবক যাদের গায়ে শক্তি বেশি, সেই যুবকগুলোকে বাছাই করে 200 জন কাট্টা কাফের বেঈমানদেরকে এবার সুন্দর করে সেট করে দিল। আল্লাহর নবীর বাড়ি রাত্রি বেলা ঘেরাও করবে। নবীজি যখন ফজরের আজান হবে, মসজিদে নববীর ভিতরে নামাজ পড়ার জন্য যখন চলে আসবে, ওই সময় নবীজিকে চিরতরের জন্য তোমরা বিদায় করে দিবা। কলিজার টুকরা মুসলমান, যেই গভীর ষড়যন্ত্র করে রায় পাশ করলো দারুণ দুয়ার বৈঠক থেকে, পৃথিবীর জমিনে কেউ না জানলে যিনি জানেন তিনি কে? আল্লাহ ডেকে ডেকে বলে, রে আবু জেহেলের বাচ্চা আবু জেহেল, তুই যে রায় পাশ করেছিস, 200 জন কাট্টা কাফের বেঈমানদেরকে সুন্দর করে এবার সেট করেছিস, ফিটিং করেছিস, আমি আল্লাহ পাক তো ভালো করে জানি, আমার বন্ধুর একটা লোমেরও ক্ষতি করতে পারবো না, পশমের ক্ষতি করতে পারবা না। 200 জন কাট্টা কাফের বেঈমান যখন সুন্দর করে রাত্রি বেলা ঘেরাও করে নিয়েছে, আল্লাহ পাক ডেকে ডেকে বললেন, জিবরাইল, ও জিবরাইল, যাও আমার বন্ধুরে খবর দিয়ে দাও, আমার বন্ধু আর মক্কার জমিনে থাকবে না, আমার বন্ধু যেন এই রাত্রি বেলা মক্কার জমিন থেকে মদিনায় হিজরত করে। সঙ্গে সঙ্গে জিবরাইল আমিন এসে নবীজির দরজায় নক করলেন, সালাম জানিয়ে দিলেন। রাত বড় গভীর, আল্লাহর নবী দরজা খুলে দিলেন।
এমন মুহূর্তে নবী বলে, জিবরাইল এত রাত্রি কি জন্য এসেছো? বলি ইয়া রাসূলুল্লাহ, আপনার দোস্তের পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে বড় ওহী পাঠিয়ে দিয়েছে নবী গো। এই মক্কার জমিনে ওই কাট্টা কাফের বেঈমানেরা আপনাকে সহ্য করতে পারে নাই। ওগো নবী, আপনি আর মক্কার জমিনে থাকবেন না। চতুর্পাশ দিয়ে আপনাকে মারার জন্য বড় গভীর ষড়যন্ত্র করেছে। নবী, আপনি মক্কার জমিন থেকে এই রাতের বেলা মদিনায় হিজরত করতে হবে। জিবরাইল যখন এই কথা বললেন, আল্লাহর নবী প্রস্তুত হয়ে গেলেন, কিন্তু বললেন, জিবরাইলে ওরা তো আমাকে মারার জন্য গভীর ষড়যন্ত্র করে তরবারি হাতে করেছে, আমি যে বের হয়ে যাব কেমন, ওরা তো টেরে পেয়ে যাবে। এবার জিবরাইল ডেকে ডেকে বললেন, আল্লাহ পাক তো আপনাকে হিকমত অবলম্বন করার কথা বলছে। আপনি সুন্দর করে এক মুষ্টি ধুলাকণা মাটি নিয়া এবার কোরআনের একটা আয়াত পড়ে যখন ফু দিয়া চোখের সামনে ছিটায় দিবেন, আল্লাহর পক্ষ থেকে ওই কাফেরদের চোখের ওপর পর্দা ফেলিয়ে দিবে। আল্লাহর নবী বললেন, জিবরাইল ঠিক আছে, আল্লাহ পাকের আদেশ হয়েছে, হুকুম হয়েছে, আমি আর থাকতে পারবো না। এবার নবীজির বিছানায় হযরত আলী শুয়ে আছেন। নবীজি বিছানা হযরত আলীকে শোয়ায় রেখে চাদর মুড়ি দিয়ে আরাম ফরমাবে, হযরত আলী তুমি থাকো, বিছানায় শুয়ে থাকো। নবীজি দরজা ফিটকে খুলে যাবে, কিন্তু হযরত আলী শুধু বারবার নবীজির দিকে তাকাচ্ছেন। আল্লাহ রসুল বলতেছেন, আলী বুঝতে পেরেছি তোমার ভয় লাগছে, চতুর্পাশ দিয়ে কাট্টা কাফের বেঈমানেরা তরবারি হাতে করে দাঁড়িয়ে আছে, তোমার বড় ভয়। হযরত আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ভয়ে আমি আপনার দিকে তাকাই না। মক্কার জমিনটা ছিল বড় অন্ধকার, কিন্তু আপনি নবী যখন জন্মগ্রহণ করেছেন সেই দিন থেকে মক্কার জমিনটা হয়েছে বড় আলোকিত। জোরে বলেন আল্লাহু আকবার। আপনি মক্কার জমিন ছেড়ে যদি মদিনায় চলে যান, তা মক্কার জমিনটা হয়ে যাবে বড় অন্ধকার। নবীজি আর আপনার চেহারার দিকে তাকাইলে আমি দুইটা চোখ অন্য দিকে মিলাইতে পারি না। যেই চেহারার দিকে তাকাইলে সাহাবায়ে কিরাম পর্যন্ত কলিজা ঠান্ডা হয়ে যেত, যেই চেহারার দিকে তাকাইলে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ক্ষুধা পর্যন্ত নিবারণ হতো। যদি কোনো মুসলমান নবীজির চেহারা স্বপ্ন যোগেও যদি দেখতে পারে, আল্লাহ পাক তার মরার পর 7টা জাহান্নামের আগুন হারাম করে দেয়। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী বললেন, হ্যাঁ হযরত আলী, আল্লাহ পাকের বড় হুকুম হয়েছে, আমি থাকতে পারবো না, আমার বিছানায় তুমি শুয়ে পড়ো, চাদর মুড়ি দিয়ে আরাম ফরমাও। নবীজি দরজা ফিটকে যখন খুলে চলে গেলেন, কাফেরদের সামনে এক মুষ্টি ধোলা কোনা মাটি যখন ছিটায় দিলেন, সব কাফেরদের চোখে পর্দা পড়ে গেল। নবীজি বের হয়ে চলে গেছেন, কেউ টের পায় নাই। সকাল হয়ে গেল, কিন্তু এদিকে নবীজিকে খোঁজার জন্য ওই কাট্টা কাফের বেঈমানেরা ঘরের মধ্যে প্রবেশ করলো। যেই ঘরে নবীজি যেই বিছানায় শুয়ে আছে, কিন্তু নবী নাই। দেখে ওই নবীজির বিছানায় হযরত আলী শুয়ে আছে। সব কাট্টা কাফের বেঈমানেরা বলল, ওরে হযরত আলী, নবীর সাহাবী, তোমার কাছে আমার প্রশ্ন হলো, বলো নবী কোথায় গেল? বলে তোমাদের পাশ দিয়ে তো নবী রাত্রি বেলা বের হয়ে চলে গেছে। আর কাট্টা কাফের বেঈমানেরা সব দৌড়ায় নবীজিকে যেখানে যেতে পাওয়া যাবে না কেন, নবীজিকে চিরতরের জন্য বিদায় করে দিতে হবে। কলিজার টুকরা মুসলমান ভাইরা, আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাত্রি বেলা বের হয়ে চলে গেলেন, আমার নবীজি হযরত আবু বকর সাহাবীর বাড়িতে উঠলেন। একটাবার দরজায় সালাম জানাইলেন। আল্লাহর নবী দরজায় নক করেছে, হযরত আবু বকর সঙ্গে সঙ্গে দরজাটা খুলে দিয়েছেন। নবী বললেন, ওগো আমার সাহাবী, রাত তো গভীর হয়েছে, তুমি কি রাত্রি বেলা ঘুমাও না? আমি একটা বার নক করেছি আর তুমি দরজা খুলে দিলে। রাসূলুল্লাহ, 6 মাস একদিন আপনি বলেছিলেন, হে আবু বকর সাহাবী, এই পৃথিবীর মক্কার জমিনের কাফের বেঈমানেরা আমাকে সহ্য করতে পারবে না, আমাকে বরদাস্ত করতে পারবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন একদিন আমাকে বলবে, মক্কার জমিন থেকে মদিনায় হিজরত করতে হবে। তবে সেই দিন তুমি হিজরতের সফর সঙ্গী হিসাবে তুমি আবু বকর থাকবা। তবে শোনো, কিন্তু হিজরতটা হবে রাতের বেলা। নবীজি আপনি যখন ওই দিন এই কথা বললেন, আমি সুন্দর করে যখন রাতের বেলা ঘুমাইতে যাই বিছানায়, আপনার হাদিসের দিকে আমি ফলো করলাম। আপনি তো বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি
মিওয়ালিদিহি ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবী আপনি বলেছেন দুনিয়ার সকল মানুষের চাইতে, এমনকি বাবা মার চাইতে, এমনকি নিজের ছেলে মেয়ের চাইতে, এমন নিজের জীবনের চাইতে রসুলকে ভালো না বাসবা ততদিন পর্যন্ত পরিপূর্ণ তোমরা ইমানদার হতে পারবা না। কলিজার টুকরা মুসলমান, নবীজি আপনি তারও বলছেন কলামান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাত। যারা নবীর সুন্নাতকে আঁকড়ে ধরবে, যারা নবীকে ভালোবাসবে, যারা নবীর সুন্নাত অনুযায়ী চলবে, আল্লাহর নবী বলে যারা আমাকে ভালোবাসে, আমি রাসূল বলে দিলাম কানা মাই ফিল জান্নাত, তাদের মরার পর জান্নাত অন্য স্থানে হবে না, আমি নবীজির পাশাপাশি তাদের জান্নাত দেওয়া হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওই দিন থেকে আমি হযরত আবু বকর আরামের বিছানাকে হারাম করে দিয়া, আরামের বিছানাকে ত্যাগ করে দিয়া, ইয়া রাসূলুল্লাহ আজ 6টা আমার দরজার সঙ্গে হেলান দিয়ে আমি ঘুমাই। কারণ আমার নবী কখন বুঝি আসবে, দরজায় নক করবে। আমি যদি ঘুমিয়ে যাই, নবীর সঙ্গে আমি মদিনায় হিজরত করতে পারবো না। আমার মতো হতভাগা, আমার মতো কপাল পোড়ার কে হতে পারে? নবীজি, এই জন্য আপনি যখন একটা বার নক করেছেন, আমি বুঝতে পেরেছি আমার পানের রাসূল দয়ার নবী আমার দরজায় নক করেছে, এই জন্য আমি দরজা খুলে দিয়েছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বল সোজা পথে চল, নইলে গন্ডগোল সামনে রে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল বল সোজা পথে চল, নইলে গন্ডগোল সামনে রে। হাসরের দিনে উম্মত বিনে, হাসরের দিনে উম্মত বিনে যাবে না নবী আমার বেহেশতে রে। আল্লাহ রাসূল বল সোজা পথে চল, নইলে গন্ডগোল সামনে রে। সোজা পথে চলার দরকার আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? আর সোজা পথে চলতে গেলে আল্লাহর কোরআন নবীর সুন্নাহ মানার দরকার আছে না নাই? কলিজার টুকরা মুসলমান ভাইরা, আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবী আবু বকর, চলো, আর মক্কার জমিনে থাকতে পারবো না, মদিনায় হিজরত করতে হবে, চলো। আবু বকরকে সঙ্গে করে নিয়া নবী আমার হেঁটে হেঁটে চলে যাচ্ছিলেন এবার মদিনার দিকে। নবী আমার বড় ক্লান্ত হয়ে পড়ছে। এখনই যারা টুকরা মুসলমান ভাইয়েরা, নবী আবু বকরকে সঙ্গে করে নিয়া যখন হেঁটে হেঁটে যায়, আল্লাহর নবী বিশ্ব নবী ক্লান্ত হয়ে পড়ার পর সূরা গুহার সামনে যখন গেছে, নবী ডাক দিয়ে কয়, ও আবু বকর সাহাবী, চলো আমরা একটু সূরা গুহার মধ্যে আশ্রয় নেই। হযরত আবু বকরকে সঙ্গে করে নিয়ে আল্লাহর নবী বিশ্ব নবী সূরা গুহার মধ্যে যখন আশ্রয় নিয়েছে, আবু বকর এবার বসে পড়লেন। নবী আমার বড় ক্লান্ত হয়ে পড়েছে। আল্লাহর নবী বিশ্ব নবী এবার ওরুর ওপারে, এবার আবু বকর ওরুর ওপারে নবীজির মাথাটা রেখে আরাম ফরমাচ্ছিলেন। কলিজার টুকরা মুসলমান ভাইরা, এই দিকের রাতটাও শেষ হয়েছে। হযরত আবু বকর এবার যখন কলিজার টুকরা নবীজি আমার আরাম ফরমায়, রাতটা শেষ হয়ে গেছে, ওই যে কাফের বেঈমানেরা নবীজির হুজরাখানায় পায় নাই, ওরা খোঁজার জন্য যখন শুরু হয়েছে, দৌড়াচ্ছে, ওই পায়ের শব্দগুলো আবু বকরের কানের মধ্যে চলে গেলেন। আল্লাহর নবীকে ডেকে ডেকে বললেন, নবীজি, ওরা তো অনেক লোক, কাট্টা কাফের বেঈমানেরা আসতেছে, পায়ের শব্দ শোনা যায়, যদি একটা বার টের পেয়ে যায় যে নবীজি আবু বকরকে সঙ্গে করে সূরা গুহার মধ্যে আশ্রয় নিয়েছে, ওরা অনেক লোক, আমরা মাত্র 2 জন, টের পেয়ে গেলে আমাদের চিরতরের জন্য বিদায় করে দিবে। আল্লাহর নবী বললেন, ওগো আমার সাহাবী আবু বকর, তুমি শোনো, আমরা 2 জন নয়, যদি সবর করতে পারো, ধৈর্য ধারণ করতে পারো, আমরা 2 জন নয়, আমাদের সঙ্গে আছে হলো আল্লাহ। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ধৈর্য
ধৈর্যশীলদের সঙ্গে যিনি আছেন তিনি কে? কলিজার টুকরা মুসলমান ভাইরা, সুদীর্ঘ ওই স্বৈরাচার সরকার নিয়ে আমরা 17টা বছর ধৈর্য ধরেছিলাম। মুসলমানদের পিঠ পর্যন্ত, দেওয়াল পর্যন্ত লেগে গিয়েছিল, কিন্তু সবর করার কারণে, ধৈর্য ধারণ করার কারণে যিনি বিজয়ের মালা পরিয়ে দিয়েছেন তিনি কে? আর একটু ধৈর্য ধারণ করে আল্লাহর কোরআনের পক্ষে ঐক্যবদ্ধ হয়ে আসার দরকার আছে না নাই? কলিজার টুকরা মুসলমান ভাইরা, আল্লাহর নবী, বিশ্ব নবী হযরত আবু বকরকে যখন এই কথা বললেন, আবু বকর ধৈর্য ধারণ করলেন। এবার কাট্টা কাফের বেঈমানেরা সূরা গুহার নিকটবর্তী হলেন। নিকটবর্তী হয়ে যাওয়ার পর একজন কাফের ডেকে ডেকে বললেন, শোনো রে কাফেরেরা, এই গুহার মধ্যে মনে হয় নবীজি ঢুকছে। বলে না না না। আর একজন বলে, নবী যদি ঢুকতো রে, এই যে দেখতেছো মাকড়সার জাল ফিট করেছে, এগুলো সিরা ফেটে যেত। নবী ঢোকে নাই, চলো আগের দিকে যাই। কলিজার টুকরা মুসলমান ভাইরা, আমার আল্লাহ পাকের কি কুদরতি খেলা! নবী আর আবু বকর ঢোকার সঙ্গে সঙ্গে মাকড়সার জাল দিয়ে সুন্দর করে এবার ওই সূরা গুহার মুখের উপর ফিট করে দিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। সব কাট্টা কাফের বেঈমানেরা দৌড়ায়, সামনের দিকে দৌড়াও। নবীজি যেখানে পাওয়া যাবে, যেথায় পাওয়া যাবে, আল্লাহর নবীকে এই তরবারির আঘাত দিয়া কাল্লা দ্বিখণ্ডিত করে ফেলবো। আল্লাহর নবীর সাহাবী এবার হযরত আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ওরা তো মনে হয় নাই, চলেন আমরা উঠি, মদিনায় যেতে হবে। আল্লাহর নবী, বিশ্ব নবী হযরত আবু বকরকে নিয়ে সূরা গুহার ভিতর দিকে যখন উঠলেন, ওঠার পর সকাল হয়েছে। হযরত আলী এবার নবীজির কাছে খুঁজতে খুঁজতে চলে আসলেন। আল্লাহর নবীজি সাহাবী হযরত আলী যখন নবীজির কাছে আসলেন, এবার নবীজির চেহারার দিকে তাকায়া বলতে, আলী, বুঝতে পেরেছি রে আলী, তোমার আজকে রাতের বেলা ঘুমটা ভালো হয় নাই, কারণ চতুর্পাশ দিয়ে আমাকে মারার জন্য ষড়যন্ত্র করেছিল কাফের বেঈমানেরা, এই জন্য তোমার ভয়ে ঘুমটা ভালো হয় নাই। হযরত আলী ডেকে ডেকে বললেন, নবীজি, আমার জীবনে যত রাত পর্যন্ত ঘুমাই, কিন্তু এত সুন্দর আরামের ঘুম আর জীবনে কোনোদিন হয় না। কারণ নবীজির বিছানায় হযরত আলী শুয়ে আছে, এর চাইতে আরামের বিছানার পৃথিবীতে আছে নাকি? নবীজির বিছানায় হযরত আলী শুয়ে এত আরামে ঘুমাচ্ছিলেন। বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনে এত সুন্দর ঘুম আর কোনোদিন হয় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, হযরত আলী, আমাদের তো মদিনায় যেতে হবে, আর তোমার সঙ্গে সাক্ষাৎ হবে না, তুমি থাকো, আমরা মদিনায় চলে যাই। হযরত আবু বকরকে নিয়ে, নবীজির সাহাবী আবু বকরকে নিয়ে আল্লাহ রাসূল মদিনায় চলে আসলেন। মদিনার ছোট্ট ছেলে মেয়েরা পর্যন্ত ওয়েলকাম, স্বাগতম। কারণ যে নবীজি মদিনার আগমন করেছে, মদিনার শহরটা মদিনা ছিল না, এই শহরটা ছিল হলো ইয়াসরিবের শহর। নবীজি আসার আগমন করার কারণে আল্লাহ পাক ইয়াসরিবকে পরিবর্তন করে নাম রাখা হলো মদিনাতুল মুনাওয়ারা। জোরে বলেন আল্লাহু আকবার। মদিনার জমিনে নবীজি গেলেন, যাওয়ার পরও কি নবীজি বসে থাকবেন? কিসের দাওয়াত দিবেন? কোরআনের দাওয়াত দিবেন। যেমন ডক্টর মিজানুর রহমান আজহারি আর বাংলাদেশের মাহফিল করা লাগে না, কথা বলেন ঠিক কিনা? এবার অন্য অন্য রাষ্ট্রে দেখেন সেমিনার করতেই যাচ্ছে, এবার এরকম মাহফিল করা লাগে না, শুধু সেমিনারে বক্তৃতা দিচ্ছে, হাজার হাজার মানুষ শুনতেছে, চাতক পাখির মতো বসে আছে। কলিজা টুকরা মুসলমান ভাইয়েরা, আল্লাহর নবী মক্কার জমিন থেকে মদিনায় হিজরত করে আবার কোরআনের দাওয়াত শুরু করলেন। দলে দলে মানুষগুলো এবার কোরআনের কথাগুলো শুনে মুগ্ধ হয়ে ইসলামের সুশীতল ছায়ার নিচে হাজির হচ্ছিলেন। এমন মুহূর্তে আল্লাহর নবীজি কিছুদিন দাওয়াত দেওয়ার পর হঠাৎ করে নবীজি মদিনার জমিনে আর নাই। নবীজিকে মদিনার জমিনে এবার সব মানুষের কান্না রুল পড়ে গেল। হযরত ফাতিমার কান্না, হাসান হোসেনের কান্না, হযরত আলী খুঁজতেছিলেন, হযরত আবু বকর খুঁজতেছিলেন, হযরত ওমর খুঁজতেছিলেন, মদিনার অলিতে গলিতে খোঁজেন, কিন্তু আল্লাহর নবীকে কোথাও পাওয়া যায় না। শেষ পর্যন্ত বলেন তো দেখি, যে নবীজির সাহাবী হযরত ওমরের রাগ কম না বেশি? এত রাগ, হাই পাওয়ার রাগ, উচ্চ পাহাড় ওঠে। বললেন, এই মদিনার মুনাফিকের দলেরা, যদি নবীজির তালাশ না দিতে পারো, খোঁজ না দিতে পারো, ওমরের তরবারি থেকে তোমরা কেউ বাঁচতে পারবা না।
যখন এই কথা বললেন সব মুনাফিকরা থরথর করে কম্পন শুরু হয়েছে। হযরত আবু বকর ডাক দিয়ে ওমর, তোমার তো রাগ বেশি, তবে শোনো, তুমি খুঁজলে আমি খুঁজলাম, হযরত আলী পর্যন্ত মদিনার অলিতে গলিতে খোঁজা হলো, কিন্তু রসুলকে পাওয়া গেল না। তো চলো না একটু মদিনা থেকে আমরা সামনে অগ্রসর হই, নবীজিকে পাওয়া যায় কিনা। হযরত ওমরকে সঙ্গে করে আবু বকর এবার রওনা হলেন। মদিনা থেকে একটা পাহাড় মাত্র 3.5 মাইল দূরে, তার সেই পাহাড়টার নাম হলো জাবালে সালাত পাহাড়। যারা হজ করেছেন তারা গেছেন বা দেখছেন বা বুঝছেন। এই জাবালে সালাত পাহাড়ের উদ্দেশ্য রওনা দিলেন। যাইতে যাইতে যখন জাবালে সালাত পাহাড় পৌঁছায় গেলেন, এবার দেখে কিছু ছাগলের রাখালরা ছাগল রাখে, উটের রাখালরা উট রাখতেছে। হযরত আবু বকর ওমর ডাক ডাকে, এই তোমরা কি আল্লাহর নবীকে দেখছো? বলে, শোনো, আজ 3 দিন ধরে ওই জাবালে সালাত পাহাড়ের গুহায় এমন একজন মানুষ শুধু কান্নার আওয়াজ তুলছে, আমাদের ছাগলগুলো তার দিকে দৃষ্টিগোচর করে তাকায় থাকে। এবার ঘাসে মুখ লাগায় না, রশি ধরে টেনে বাইতে নিতে পারি না। আল্লাহর নবী হযরত আবু বকর ডাক, নবীর সাহাবে আবু বকর ডাক দিয়ে কও, ওমর চলো, ওই রাসূল ছাড়া আর কেউ হতে পারে না। জোরে বলেন আল্লাহু আকবার। কলিজার টুকরা মুসলমান ভাইরা, হযরতকে সঙ্গে করে নিয়ে যখন জাবালে সালাত পাহাড়ের কিনারায় চলে গেলেন, আল্লাহর নবী, বিশ্ব নবী আমার, ইয়া রাব্বি হাবল উম্মতি বলে শুধু উম্মতের মায়ায় কান্নার আওয়াজ তুলছে। আবু বকর আর থাকতে পারলেন না। আল্লাহর নবী যখন কান্না করে, আবু বকর ডেকে ডেকে বললেন, ওগো নবীজি, মদিনার মানুষ আপনার জন্য কান্না, আপনাকে পাওয়ার জন্য কান্নার রোল পড়ে গেছে। 1 দিন 2 দিন 3 দিন পর্যন্ত আপনাকে খোঁজাখুঁজি করেছে, কিন্তু মদিনার মানুষ আপনাকে পায় নাই। ওগো নবীজি, সিজদা ওঠান, মদিনায় যেতে হবে। যেই সাহাবী আবু বকরকে সঙ্গে করে আপনি মদিনায় হিজরত করেছিলেন, সে আপনার সাহাবী আবু বকর এসেছে। আবু বকর ডাকতেছে। কলিজার টুকরা মুসলমান ভাইরা, এরপর নবীজি সিজদা ওঠায় না। আবু বকর আর থাকতে পারলেন না। আবু বকর ডেকে ডেকে বললেন, ওগো নবীজি, যেই উম্মতি মুহাম্মাদের জন্য আপনি কান্নার আওয়াজ তুলছেন, আমি আবু বকরের জিন্দেগীর যত আমলগুলো করলাম সব উম্মতি মুহাম্মাদের জন্য উপহার দিয়ে দিলাম। এরপর নবীজি সিজদা ওঠায় না। এবার হযরত ওমরের পালা। কলিজার টুকরা যুবক ভাইয়েরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আগেই কিন্তু নবীজির সাহাবী ছিলেন না। এই জন্য কোরআনের সংস্পর্শে থাকলে কেমন করে জিরো থেকে আল্লাহ হিরো বানিয়ে দেয়, কেমন করে আপনাকে সম্মান বা ইজ্জত মর্যাদা বাড়িয়ে দেয়। তিনি ছিলেন ওমর। এবার এই ওমর 26 বছর যখন যুবক, কাল্লা দ্বিখণ্ডিত করে দেওয়ার জন্য নবীজির একটা তরবারি হাতে করে বের হয়েছে, কিন্তু একজন পথিক লোকটির কথা মতো এবার চাবিকাঠে ঘুরে ওই নবীজির কাছে গিয়েই কাল্লা দ্বিখণ্ডিত করা দূরের কথা, নবীজির চেহারার দিকে তাকায় কালেমা পড়ে মুসলমান হয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। সেই ওমর ডেকে বললেন, নবীজি, আপনার সাহাবী 26 বছর বয়সে যখন ইসলাম ধর্ম গ্রহণ করে, 26 বছর বয়স থেকে আজ পর্যন্ত যত নেকি বা আমল করেছি, সব আমলগুলো আপনার উম্মতে মুহাম্মাদের জন্য উপহার দিয়ে দিলাম। আপনি সিজদা ওঠান, আপনার মদিনায় যেতে হবে। এরপর রাসূল সিজদা ওঠাই নাই। জোরে বলেন আল্লাহু আকবার। কলিজার টুকরা মুসলমান ভাইরা, এরপর নবীজি সিজদা ওঠাই না। আল্লাহর নবী, বিশ্ব নবীর সাহাবী আবু বকর ডেকে ডেকে বললেন, ওমর চল রে যাই, আমরা মদিনায় ফিরে যাই। আমার মনে হয় যতক্ষণ পর্যন্ত হযরত ফাতিমা না আসবে ততক্ষণ পর্যন্ত নবী আমার সিজদা ওঠাবে না। এবার আসার পর হযরত আলীকে ডাকে, আলী ভাই, শোনো শোনো শোনো, ফাতিমাকে বলো তার বাবার খোঁজ পাওয়া গেছে, আর যেন কান্না না করে। ফাতিমাকে তাড়াতাড়ি করে বলে দাও ওই জাবালে সালাত পাহাড়ের সিজদায় পড়ে পড়ে ইয়া রাব্বি হাবলি উম্মতি বলে বলে নবী কান্নার আওয়াজ তুলছে। এমন মুহূর্তে হযরত আলী দৌড়ায়। হযরত আলী গিয়ে বলে, ওগো ফাতিমা, আর তুমি কান্না করিও না, তোমার বাবার খোঁজটা পাওয়া গেছে। যাও, তাড়াতাড়ি করে যাও, ওই জাবালে সালাত পাহাড়ের গুহায় পড়ে পড়ে ইয়া রাব্বি হাবলি উম্মতি বলে কান্নার আওয়াজ তুলছে। হযরত ফাতিমা হাসান আর হোসেনকে ডাকলেন,
এ আমার কলিজার টুকরা সন্তান রে, আর কান্না করিস না, তোর নানার খোঁজ পাওয়া গেছে, চল তাড়াতাড়ি করে আমরা যাই। এবার তোর নানার কাছে যাই। হাসান ও হোসাইনকে নিয়ে হযরত ফাতিমা চলে গেলেন জাবালে সালাত পাহাড়ের গুহায়। যাওয়ার পর এবার দেখে নবীজি আমার শুধু কান্নার আওয়াজ তুলছে। হাসান এক কানে, হুসাইন এক কানে। নানু ভাই এত ভালোবাসেন আপনি, আজ 3 দিন আপনার চেহারা দেখতে পাই না, মনটা বড় খারাপ, আপনার জন্য কান্নার আওয়াজ তুলছি গো নবী। ও নানু ভাই আপনি সিজদা ওঠান, চলেন মদিনায় যাই, মদিনায় যাই। এরপরও আমার নবীজি সিজদা ওঠায় না। হযরত ফাতিমা ডাকে ডাকে বলেন, আব্বা আজ 3 দিন ধরে আপনাকে খুঁজি, কোথাও তো আপনার চেহারাখানা দেখতে পাই না গো আব্বা। আব্বা কেমন করে আপনি আপনার কলিজার টুকরা ছেড়ে আপনি মদিনায় জাবালে সালাত পাহাড়ে চলে আসছেন? ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা আপনি না আমাকে একদিন বলেছিলেন, এ কলিজার টুকরা সন্তান ফাতিমা, আমার বাবা মায়ের পেটে যখন ছিলাম পৃথিবীর জমিন থেকে বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে। 6 বছর বয়স যখন আমার হয়ে গেল, ওই সময় তো আমার মা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেল। বাবারে, বাবার আদরটা ভালো করে পাই নাই, মায়ের আদরটাও ভালো করে পাই নাই। কারে মা বলে ডাক দিব বলো? কলিজায় ঠান্ডা হয়ে যাবে। কলিজার টুকরা বাবা, আপনি ওই দিন বলেছিলেন, ওগো ফাতিমা তোমাকে যখন আমি মা মা বলে ডাকি আমার কলিজাটা বড় ঠান্ডা হয়ে যায়। কলিজার টুকরা বাবা রে, আজকে ফাতিমাকে কেমন করে 3 দিন রেখে আপনি মদিনার জমিনে এবার এই জাবালে সালাত পাহাড়ে ঘুমিয়ে আছেন। আপনার কলিজার টুকরা সন্তান এসেছে, আপনি মাথা ওঠান, মদিনায় যেতে হবে। এরপরও আমার নবীজি সিজদা ওঠায় না। এমন মুহূর্তে হযরত ফাতিমা ডাকে ডাকে বললেন, ওগো আব্বা আপনি যে উম্মতি মুহাম্মাদির জন্য শুধু কান্নার আওয়াজ তুলছেন, আমি হযরত ফাতিমার জিন্দেগির যত আমলগুলো করলাম সমস্ত আমলগুলো আপনার উম্মতি মুহাম্মাদির জন্য উপহার দিয়ে দিলাম। নবীজি সিজদা ওঠান, এরপর আমার নবীজি সিজদা ওঠায় না। হযরত ফাতিমা শেষ পর্যন্ত বলতেছে, আল্লাহ তুমি সাক্ষী থেকো, আমার কলিজার টুকরা সন্তান 2টা হাসান এবং হুসাইনকে তোমার কুরআনের জন্য, তোমার দোস্তের উম্মতি মুহাম্মাদির জন্য আমি উপহার দিয়ে দিলাম। জোরে বলেন আল্লাহু আকবার। যখন আল্লাহর নবীর কলিজার টুকরা ফাতিমা আল্লাহকে সাক্ষী রেখে যখন 2টা কলিজার টুকরা সন্তানকে আল্লাহর কোরআনের জন্য, দ্বীনের জন্য উপহার দিলেন, নবীর উম্মতের জন্য উপহার দিলেন, আল্লাহ পাকের কাছে উপহারটা বড় কবুল হয়ে গেল। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক ডাকে ডাকে বললেন, ওগো জিবরাইল যাও আমার বন্ধুরে খবর দিয়ে দাও, আমার বন্ধু আর যেন সিজদায় না থাকে। আমার বন্ধুরে খবর দাও, আমার বন্ধু যেন সিজদা উঠায় মদিনার দিকে যায়। জিবরাইল আমিন এসে ডাক দিয়া কয়, নবী গো, আল্লাহ পাক আপনার কলিজার টুকরা ফাতিমার উপহারটা আল্লাহ বড় কবুল করেছে। আপনার নাতি হাসান হুসাইনকে দ্বীনের জন্য বড় কবুল করেছে। ওগো নবীজি আপনি সিজদা ওঠান, মদিনায় যেতে হবে। আল্লাহর নবী বিশ্ব নবী যখন নবীর উপর ওহী আসলো, নবীজি ওহী না আসলে আমার নবীজি একটা কথাও কিন্তু বানায় বানায় বলতো না। আর বর্তমান সমাজে কিছু বন্ড বাবা বের হয়েছে, আগাম কথা বলে, কথা বলেন ঠিক কি না? কারণ নবী যদি আগাম কথা বলতে না পারে, আমার মতো আপনার মতো নবীর গুনাহগার উম্মত হয়ে কেমন করে আগাম কথা বলি? কারণ আল্লাহ পাক বলছে, মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। যতক্ষণ পর্যন্ত নবীর উপর ওহী না আসতো ততক্ষণ পর্যন্ত নবী একটা কথাও বানায়া বানায় বলতো না। এই জন্য কবি বলছেন, মুহাম্মদ হারগিজ না গুপ্তা
তা না গুফতা জিবরাইল, জিবরাইল হারগিজ না গুফতা, তা না গুফতা রব জলিল। আল্লাহ পাকের কথা যেমন নির্ভেজাল, কোনো ভেজাল নাই, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাও তেমনি নির্ভেজাল। সেই নবীজি যদি বানায় বানায় কথা না বলতে পারে, আগাম কথা না বলতে পারে, আর আমাদের দেশে কিছু গণক বের হয়েছে আগাম কথা বলে, ওই বাবার কাছে গেলেই একটা ছেলে দিয়ে দিবে, ওই বাবার কাছে গেলেই একটা মেয়ে সন্তান দিবে, ওই বাবার কাছে গেলেই তোমার ভাগ্যটা পরিবর্তন হবে। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। কথা বলেন ঠিক কিনা? যিনি ভাগ্য পরিবর্তন করতে পারেন তিনি হলেন আমার রব। সে আল্লাহর কাছে চাও। আল্লাহ বলছে উদউনি আস্তাজিব লাকুম। বান্দা যখন আমাকে ডাকে আমি বান্দার ডাকে সাড়া দেই। উজিবু দাওয়াতাদ দাই জাদান। বান্দা যখন আমার কাছে প্রার্থনা করে আমি ওই বান্দার প্রার্থনাকে কবুল করে নেই। জোরে বলেন আল্লাহু আকবার। হযরত ফাতিমা প্রার্থনা করেছেন কার কাছে? আল্লাহর কাছে। বলছেন, আল্লাহ আমার কলিজার টুকরা আমার বাবার উম্মতি মুহাম্মাদের জন্য, তোমার কোরআনের জন্য, দ্বীনের জন্য আমি উপহার দিয়ে দিলাম। আল্লাহ পাক বড় কবুল করে নিলেন। এবার নবীজি সিজদা উঠায়ে হযরত হাসানকে এক হাতে, হুসাইনকে এক হাতে, এবং ফাতিমাকে বলল, বাবা চলো মদিনায় ফিরে যাই। এবার মদিনার দিকে চলে আসতেছেন। রাস্তার মাঝে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা প্রশ্ন করে ফেললেন, ও আব্বা, আমি আপনার কাছে জানতে চাই, হযরত আবু বকরের জিন্দেগীর নেকিগুলো উপহার দিল উম্মতি মুহাম্মাদির জন্য, ওমরের জিন্দেগীর নেকিগুলো উপহার দিল উম্মতি মুহাম্মাদির জন্য, আমি আপনার কলিজার টুকরা ফাতিমা জিন্দেগী উপহার দিলাম আপনার উম্মতি মুহাম্মাদির জন্য। এরপর আপনি সিজদা ওঠান নাই। আল্লাহকে যখন সাক্ষী রেখে আমার দুইটা কলিজার টুকরা সন্তান আল্লাহর কোরআনের জন্য, দ্বীনের জন্য, আপনার উম্মতি মুহাম্মাদির জন্য যখন উপহার দেই, তখন আপনি সিজদা ওঠান, কারণটা কি? আল্লাহর নবী বললেন, হযরত ফাতিমা, তোমার দুইটা কলিজার টুকরা সন্তানকে আল্লাহ পাক দ্বীনের জন্য, আমার উম্মতি মুহাম্মাদের জন্য বড় কবুল। হাসান এবং হুসাইনের মতো যদি আমাদের জীবনটা গঠন করতে পারি, কারণ নবীজি বলছেন, যারা আমার হাসান এবং হুসাইনকে মহব্বত করবে, ভালোবাসবে, আমি নবীও তাদেরকে ভালোবাসবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী, বিশ্ব নবী চলে আসলেন মদিনাতে। মদিনাতে আসার পর নবীজি আবারও কোরআনের দাওয়াত দেয়। নবীজি তো বসে থাকবে না, কোরআনের দাওয়াত শুরু করে দিলেন। আমার ভাইয়েরা, নবী যখন কোরআনুল কারীমের দাওয়াত শুরু করে দেয়, আস্তে আস্তে করে নবীজি যখন দাওয়াত দেয়, মুসলমানদের সংখ্যাও দিন দিন বাড়তেছিলেন। কলিজার টুকরা মুসলমান ভাইয়েরা, আল্লাহর নবী বরং কষ্ট করেছেন এই কোরআনের দাওয়াতের জন্য। নবীজি বড় কষ্ট করেছেন, কিন্তু আমরা তো কোরআনের দাওয়াত দেই, বলেন তো ভালো মন্দ খাবার এবং টাকাও, কথা বলেন ঠিক কিনা? কিন্তু নবী তো আমাদের মতো খাওয়া এবং টাকা পয়সা নিয়ে কোরআনের দাওয়াত দেয় নাই। আল্লাহর নবী দাওয়াত দিচ্ছিলেন, এমনও আছে নবীজির পেটে খাবার নাই। একদিন হঠাৎ করে নবীজি চিন্তা করলো, যদি আমার মা বাবা জীবিত থাকতো, তাদের কাছে গেলে খাবারটা পেয়ে যেতাম, কিন্তু আমি তো বড় ক্ষুধার্ত, কোরআনের দাওয়াত দেই, এবার কার কাছে খাবার চাইবো? চিন্তা করলো, আমার কলিজার টুকরা হযরত ফাতিমা কাছে দরজায় গেলে মনে হয় আমি খাবার পেয়ে যাব। আল্লাহর নবী বড় ক্ষুধার্ত, হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দরজায় চলে আসলেন। আসার পর সালাম জানায় দিলেন। ভিতর থেকে ফাতিমা জবাব দিলেন। নবীজি বলল, ফাতিমা রে, একটু তুমি দরজা খুলে আমার সামনে দাঁড়িয়ে যাও। নবী আগেই খাবার চাই নাই। ফাতিমা ভিতর থেকে জবাব দিল, বাবা, আমি যে দরজা খুলে আপনার সামনে দাঁড়াবো, এমন পরনে কাপড় আমার তো নাই। নবী বলল, ফাতিমা, আমার মায়েরা, এর ভিতর অনেক শিক্ষা আছে মা, একটু লক্ষ্য করে শুনবা মা। আল্লাহর নবী বলল, ফাতিমা রে, তোমাকে একখানা কম্বল দিয়েছিলাম, সেই কম্বলখানা তুমি তোমার গায়ের মধ্যে দিয়া তুমি আমার কাছে আসো। এমন মুহূর্তে ফাতিমা বলল, বাবা, আজ 3 দিন ধরে চুলায় আগুন জ্বলে না, হাসান হোসাইন নাহারে আছে, খাবার দিতে পারি না, বাড়ি থেকে কোথায় যেন বের হয়ে চলে গেল। অগম আমার আব্বা জান, আপনি যেই কম্বলখানা আমাকে উপহার দিয়েছিলেন, ওই কম্বলখানা আমি বাজারে আপনার জামাতা হযরত আলীর কাছে বিক্রয় করতে দিলাম, আর বললাম, যাও কলিজার টুকরা সন্তানদের জন্য তুমি খাবার
কড়াই করে নিয়ে আসো। আল্লাহর নবীর গায়ে ছিলেন চাদর, আল্লাহর নবী বিশ্ব নবী চাদরখানা এবার দরজার নিচ দিয়ে দিলেন। আর ফাতিমাকে ডেকে ডেকে বললেন, ওগো ফাতিমা, তোমার জন্য চাদর পাঠায় দিলাম, এই চাদরটা তোমার শরীরের মধ্যে আবৃত করে তুমি আমার সামনে দাঁড়িয়ে যাও। বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাদর যখন দিয়ে দিলেন, হযরত ফাতিমা চাদরখানা গায়ের মধ্যে দিয়া দরজা খুলে আল্লাহর নবীর সামনে দাঁড়ায় গেলেন। নবীজি আসছে ফাতিমার কাছে একটু খাবার চাওয়ার জন্য, কিন্তু ফাতিমার চেহারার দিকে যখন তাকালেন, এবার নবীজি দেখতে পায় ফাতিমা না খাইতে খাইতে চোখ দুইটা গর্তের মধ্যে চলে গেছে। হযরত ফাতিমা না খাইতে খাইতে চল দুইটা গর্তের মধ্যে চলে গেছে। আল্লাহর নবী বলল, ফাতিমারে, বাবা তোমার কাছে আসছিলাম। বলে, বাবা বুঝতে পেরেছি, 3 দিন ধরে চুলায় আগুন জ্বলে না, হযরত হাসান আমার কলিজার টুকরা হোসাইন নাই, খাবার কোত্থেকে দিব? আল্লাহর নবী বলল, ফাতিমা তুমি চিন্তা করো না, পেরেশান হয়েও না রে ফাতিমা, তুমি শোনো, ওই হাসান ও হুসাইন তোমার খাবারের জন্য আমি নবীজি নিজেই কাজের সন্ধানে বের হলাম। আল্লাহর নবী বিশ্ব নবী হেঁটে হেঁটে কাজের সন্ধানে যখন চলে যায়, যাওয়ার পর নবীজি আমার যাওয়ার পর হঠাৎ করে একটা বাগানের নিকট যখন পৌঁছায় গেলেন, কিন্তু বাগানের মালিক ছিলেন বড় ইহুদি। এবার নবী বললেন, যুবকরে তোমার বাগানে কি কোনো কাজ আছে? বলে, আমার বাগানে কাজ আছে। কি কাজ করতে হবে? বলে, এই যে ফুলের গাছ দেখতেছ, এই গাছের গোড়ায় গোড়ায় ওই যে কূপ দেখো, ওই কূপের ভিতর থেকে বালতি দিয়ে দিয়ে পানি উঠায়া তুমি গাছের গোড়ায় গোড়ায় ঢেলে দিবা। আল্লাহর নবী বললেন, ও বাগানের মালিক যুবক, এক বালতি পানি উঠায়া তোমার গাছের গোড়ায় গোড়ায় যদি ঢালতে পারি, তুমি এর বিনিময়ে কি দিবা? বলে, তোমার 3টা করে খেজুর দেওয়া হবে। আমার নবী মায়ার নবী দয়ার নবী রাহমাতাল লিল আলামিন নবী এবার যখন হাতের মধ্যে রশি নিয়ে এবার বালতিটা কূপের মধ্যে ফেলাইয়া দেয়, আল্লাহ ডেকে ডেকে বলে, এ জিবরাইল, আমার বন্ধুর বড় কষ্ট হবে, আমার বন্ধুর কষ্টটা আমি বরদাস্ত করতে পারবো না, সহ্য করতে পারবো না। যারে আমার বন্ধুর সঙ্গে হাত লাগায়া আমার বন্ধুর যেন কষ্ট না হয়। যখন বালতিটা উঠাইবে, বালতিটা উঠায়া ওই বাগানের যুবকের ইহুদির বাগানের গোড়া গাছের গোড়ায় গোড়ায় পানি ঢেলে দিবা। জোরে বলেন সুবহানাল্লাহ। কলিজার টুকরা মুসলমান ভাইরা, আল্লাহর নবী বিশ্ব নবী সংক্ষিপ্ত বলেছি, 1 বালতি 2 বালতি 3 বালতি এরকম করে উঠাইলো। 8টা বালতি পানি যখন উঠায়া গাছের গোড়ায় গোড়ায় ঢেলে দিয়েছেন, আল্লাহর নবী বিশ্ব নবী 9 নাম্বার বালতি যখন কূপের মধ্যে ফেলিয়ে দিলেন, আল্লাহর নবী বিশ্ব নবীর হাত থেকে হালকা রশিটা ছিঁড়ে ওই বালতিটা কূপের মধ্যে পড়ে গেল। আমার নবীজি যে বালতিটা কূপের ভিতর থেকে উঠাইতে পারে, এই পাওয়ার নবীর আছে না নাই? আল্লাহ পাকের কুদরতি খেলা। নবীজি চলে গেলেন, ওই বাগানের মালিককে ডেকে ডেকে বললেন, যুবক রে, 8 বালতি পানি উঠাইছি রে যুবক, কিন্তু 9 নাম্বার বালতি যখন কূপের মধ্যে ফেলিয়ে দিয়েছি, 9 নাম্বার বালতিটা কূপের মধ্যে পড়ে গেছে। হালকা রশি ছিঁড়ে 8 বালতির বিনিময়ে যেই কটা খেজুর হয় তুমি আমারে দিয়ে দাও। যুবক ডাক দেয়া কয়, ও যুবক, তুমি কি জানো ওই বালতিটার যে কত দাম? যতক্ষণ পর্যন্ত বালতি না উঠাইবা ততক্ষণ পর্যন্ত তোমারে খেজুর দেওয়া হবে না। মায়ার নবী আমার, দয়ার নবী আমার ডেকে ডেকে বললেন, যুবক রে, কেমনে বালতি উঠাইব রে? কিন্তু বালতি উঠাইতে পারে, কিন্তু আল্লাহ পাকের খেলা। বারবার রিকোয়েস্ট করতেছিলেন। এবার যুবক বিরক্তি হয়ে আমার নবীজির এত সুন্দর চেহারা, যেই চেহারার দিকে তাকাইলে যেই নবীজির চেহারার মধ্যে মশা মাছি পর্যন্ত বসার সাহস পাইতো না। কথা বলেন ঠিক কিনা? যেই নবীজির চেহারার দিকে তাকাইলে মানুষগুলো এবং নবীর সাহাবীরা পর্যন্ত চোখ ঘোরাইতে পারতো না। এই বাগানের মালিক ইহুদি কেমন করে আমার নবীজির লাল টকটকে চেহারার ওই গালের উপরে চলের উপরে একটা থাপ্পড় লাগায়া দিলেন। আমার নবীজির 5টা ওই ইহুদির যুবকের আঙ্গুল 5টা দাগ নবীজির চলের উপরে বসে গেলেন। আমার নবীজির যুবক ভাইরা কেমন চরিত্র
চরিত্র হওয়ার দরকার, নবীর আখলাক, নবীর চরিত্র সম্পর্ক এবার তালাশ করে নিজের চরিত্রটা ভালো বানাইবা। আমার নবীজিকে যখন থাপ্পড় দিয়ে দিল আল্লাহর নবী, বিশ্ব নবী, সঙ্গে সঙ্গে যুবকের হাতটা ধরে কয়, ওগো বাগানের মালিক, তোমার হাতের মধ্যে আমাকে থাপ্পড় দেওয়ার কারণে যদি ব্যথা পেয়ে থাকো তুমি আমারে ক্ষমা করে দিও। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমাদের যদি একটু গালি দেয় আমরা উল্টা গালি দেই, এসব কাজগুলো বেশিরভাগ মা বোনরা করে, কথা বলেন ঠিক কিনা? মা কলিজার টুকরা মায়েরা, তোমাদের সম্পর্কে ওয়াজ হবে না, যেহেতু আগামীকাল তোমাদের সম্পর্কে ওয়াজের মাহফিল আছে, এই জন্য কলিজার টুকরা মায়েরা একজন গালি দিলে উল্টা গালি দিবা না, তাকে তোমরা আরো বোঝাইবা। আমার যুবক ভাইয়েরা, তাহলে একজন তোমাকে গালি দিলে উল্টা গালি দিবে না, এবং যদি তোমাকে মারেও থাপ্পড় দেয় উল্টা থাপ্পড় দেওয়ার চেষ্টা করবে না। তুমি নরম ভদ্র, তুমি নিজে ভালো হও, তোমার ওই ভালো হওয়া দেখে আরেকজন যুবক ভালো হবে, কথা বলেন ঠিক কিনা? কারণ নবীজি আল্লাহ পাক বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, যে নবীজির মধ্যে রয়েছে উত্তম আদর্শ, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, যে নবীজির উত্তম চরিত্র, গোটা তামাম পৃথিবীর মানুষের চরিত্র যদি এক পাল্লা ওঠানো যায় আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র যদি এক পাল্লা ওঠানো যায়, আমার নবীর চরিত্রের পাল্লাটাই ভারী হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? কলিজার টুকরা মুসলমান ভাইরা, বাগানের মালিক ইহুদি চিন্তা করেন কেমন যুবক, সেই যুবকের গালে থাপ্পড় দিলাম, ওই যুবক আমার কাছে আবার উল্টা ক্ষমা চায়। এত সাধারণ একজন মানুষ হতে পারে না, যুবক হতে পারে না। এবার বাগানের মালিক সঙ্গে সঙ্গে 8 বালতির বিনিময়ে যেই কয়টা খেজুর হয়, খেজুরগুলো নবীজির হাতে উঠাইয়া দিলেন। আমার নবীজি ওই খেজুর কটা নিয়ে ফাতিমার দরজায় চলে আসলেন। হযরত ফাতিমা দরজা খুলে বলে, বাবা নাও, হাসান হুসাইনকে আসছে, তোমাদের জন্য খাবার নিয়ে আসলাম। নবীজির চেহারার দিকে যখন চোখ পড়ে যায় ফাতিমার, দেখে বাবার এই চলের উপর 5টা আঙ্গুলের দাগ বসে গেছে। কলিজার টুকরা সন্তান ডেকে ডেকে বলে, বাবা এই দুনিয়ার মানুষ কি তোমার চেনে না? বাবা জানে না কে তোমার গালে থাপ্পড় লাগায় দিল বলো? মেয়েরা কিন্তু বাবারে বেশি ভালোবাসে, কথা বলেন ঠিক কিনা? ডাক দেয়া বলে, বাবা তোমার শোনার প্রয়োজন নাই, ধৈর্য ধারণ করো, সবর করো, ধৈর্যশীলদের সঙ্গে আল্লাহ আছে। হাসান হোসেন কি আসছে? বলে না, আমি হাসান হোসেনকে নিয়ে আসি। নবী আমার চলে যায়। এই বাগানের মালিক ইহুদি বড় চিন্তায় পেরেশানে পড়ে যায়। চিন্তা ফিকির করতে করতে তাওরাত, জাবর, ইনজিল, কোরআন এই কিতাবগুলো খুলে 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 পড়তেছে। আমি কার গালে থাপ্পড় দিলাম রে, যে এই যুবকটা কেমন করে আমার কাছে উল্টা ক্ষমা চায়। এবার এই যুবক তাওরাত, জাবর, ইনজিল, কোরআন যখন পড়ে পড়ে দেখলেন, দেখতে দেখতে পেয়ে গেলেন আমি যেই যুবকের গালে থাপ্পড় দিয়েছি ওই যুবক সাধারণ একজন মানুষ নয়, তিনি হলেন আখির জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন আল্লাহু আকবার। এই যুবক আর সঙ্গে সঙ্গে হাতটা সাথে রাখতে পারলেন না, যেই হাত দিয়া নবীজির গালে থাপ্পড় দেয় মনে রাখবে রে, অন্য হাতের দ্বারা আঘাত করে দ্বিখণ্ডিত করে ফেলিয়ে দিলেন। রক্তের ফিকের সুসে আমার নবীকে কোথায় পাওয়া যাবে? আমার নবীজিকে খুঁজতে খুঁজতে তালাশ করতে করতে নবীজির কাছে চলে আসলেন। আসার পর ডাক দিয়ে কয়, নবী গো, আমি তো বড় ভুল করেছি, বড় অপরাধ করেছি, আমাকে ক্ষমা করে দিবেন, আমাকে মাফ করে দিবেন নবীজি। যেই হাত দিয়ে আপনার গালের ওপর থাপ্পড় দিয়েছিলাম নবী, হাতটা বড় সাথেও রাখতে পারি নাই, তরবারে আঘাত দিয়ে দ্বিখণ্ডিত করে ফেলছি। নবী আপনার কাছে আসছি, আমি তওবা নসুহা, আমাকে কালেমা পড়ে মুসলমান বানায়া দেন। আল্লাহর নবী কেমন চরিত্রের মানুষ ছিলেন রে, আগে বলে আগেই কালেমা পড়ার প্রয়োজন নাই, তোমার হাতটা দাও। যেহেতু ভুল শুধরায় নিতে নবীজির কাছে আসছে, হাতটা যখন লাগায়া মুখের থুতু মুবারক লাগায়া দিছে, আমার
নবীর থুতু মুবারক দেওয়ার সঙ্গে সঙ্গে ইহুদির হাতটা বড় আল্লাহর পক্ষ থেকে আল্লাহ ভালো করে দেয়। নবীজির কাছে এসে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আমার বন্ধুগণ, আমার যুবক ভাইয়েরা, কলিজা টুকরা মুরব্বী বাবাজিরা, আমার ভাইয়েরা, যেহেতু 12টা পার হয়ে যাচ্ছে, আর আপনাদের বেশি কষ্ট দিব না। কলিজার টুকরা মুসলমান রে, এই পৃথিবীর জমিনে একমাত্র আল্লাহর হুকুম পালন করার দরকার আছে না নাই? 1 নাম্বার হলো নামাজ, 1 নাম্বার হলো আল্লাহর হুকুম, 2 নাম্বার নবীজির আনুগত্য, আর 3 নাম্বার হলো এই পৃথিবীর জমিনে যিনি তোমাকে কষ্টের মাধ্যম দিয়া পৃথিবীর জমিনে আনলো, তিনি হলো তোমার মা এবং তোমার বাবা। কথা বলেন ঠিক কিনা? কলিজার টুকরা মুসলমান যুবক ভাইয়েরা, এ মুরব্বী বাবাজিরা, বিজ্ঞানীরা রিসার্চ করে, কোরআন রিসার্চ করে বলেছেন, সন্তান যখন মায়ের পেটে থাকে রে, ওই সময় কমপক্ষে 4,500 বার মায়ের পেটে লাথি লাগাইয়া দেয়। এরপরও বলেন তো দেখি, মা কি কোনোদিন কারো কাছে বলে আমার কলিজার টুকরা সন্তান বড় লাথি দেয় রে? কিন্তু যখন মা আর বাবা শুয়ে থাকে রাতের বেলা, আমরা যখন গুতা লাগাইয়া দিয়েছি, বাবার হাতটা ধরে পেটের ওপরে দিয়া বলে, ওগো স্বামী দেখো তোমার কলিজার টুকরা সন্তান কিভাবে গোতাচ্ছে, হাত দিলে একটু অনুভব করা যায়। এবার বাবা দেখে বলে, বুঝতে পেরেছি কত গোতা মারতেছে। কলিজার টুকরা মুরব্বী বাবাজি, যুবক ভাইরা রে, 1 মিনিটের মধ্যে আমি দেখতে চাই ওই চোখের পানিটা কেন? কারণ আল্লাহর গোলামি করার পর, আল্লাহর দাসত্ব করার পর, নবীর আনুগত্য করার পর, 2 নাম্বার এই পৃথিবীতে যিনি অবিল ওয়ালিদাইনি ইহসানা, ওই তোমার বাবা তোমার মা, সবচাইতে তাদের সঙ্গে কথা বলতে গেলে আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে শিখায়া দিয়েছে। কারণ ফেসবুকে এখন খুললেই দেখা যায় নিজের কলিজার টুকরা সন্তান হয়ে বাপ মার গায়ে হাত দেয়, এমনকি বাবা মাকে হত্যা করে ফেলে। কথা বলেন ঠিক কিনা? কলিজার টুকরা সন্তানের যুবক ভাইরা, নিজের কপালটা যদি খুলতে চাও, নিজের জীবনটা যদি পরিবর্তন করতে চাও, 1 নাম্বার হলো নামাজ দিয়া পরিবর্তন করা যায়, 2 নাম্বার নবীজির আনুগত্য দিয়া পরিবর্তন করা যায়, 3 নাম্বার হলো এই পৃথিবীর জমিনে গোটা তামাম পৃথিবীর মানুষ যদি তোমার দোয়া করে রে, দোয়া কবুল হতেও পারে, নাও পারে 50-50, কিন্তু একটা অক্ষরে মিম জবর মা, মিম অক্ষর দিয়া মদিনা মসজিদ মাওলানা মুহাদ্দিস ভালো ভালো নাম। ওই কলিজার টুকরা মা যদি 5 জায়গার নামাজি হয়ে থাকে, তাহাজ্জুদ গুজার হয়ে থাকে রে, ওই কলিজার টুকরা মা যদি সন্তানের জন্য দোয়া করে, ওই দোয়াটা ফেরত যায় না আল্লাহর দরবারে। কারেন্টের সুইচ দিতে যতক্ষণ লাগে না, আল্লাহর দরবারে তত তার আগেই পৌঁছায় যায়। 1 মিনিটের মধ্যে দেখতে চাই ওই মা তোমাকে কত কষ্ট করে লালন পালন করেছিল। তোমার মা জীবনে অর্থ সম্পদ বাড়ি গাড়ি যাবে না, টাকা পয়সা যাবে না, শুধুমাত্র কবরের মধ্যে চলে গেছে। কি দিয়া মারে বোঝাইবা? দুনিয়ার ভিতরে একটি এক্সাম্পল দিয়ে, উদাহরণ মিসাল দিয়ে বোঝাই। যদি কারো ঘরের মধ্যে আগুন লেগে যায়, এ কলেজার টুকরা যুবক মুরব্বী বাবাজা, বলেন তো দেখি, যদি পানি নিক্ষেপ যতক্ষণ না করবেন, আগুনটাকে নিবানো সম্ভব হবে? আরো জোরে বলেন। যতক্ষণ পর্যন্ত পানি আগুনের উপরে না দিবেন, ওই ঘরের আগুন নিবানো সম্ভব হবে না রে। এবার তোমার বাবার কবরে বড় ওই দাও দাও করে আগুন জ্বলে, জাহান্নামের আগুনে মা পড়ে আছে। তুমি আগুনটা কি দিয়ে নিভাইবা? 1 মিনিটের মধ্যে তুমি চোখের পানি ছেড়ে দিবা। কারণ আল্লাহ পাক বলছেন, ফালিয়াদহাকু কলিলাও ওয়ালিয়াবকু কাসীরা। বান্দারে, দুনিয়াটা হাস্যের জায়গা নয়। দুনিয়াটা যে যত কান্নার আওয়াজ তুলবে, কবরটা তার জন্য বত জান্নাত হয়ে যাবে। আর দুনিয়ার ভিতরে যে যত স্বাচ্ছন্দ্য, দুনিয়ার ভিতরে যে যত বাড়ি গাড়ি করবে, তারা তাদের জন্য কষ্টদায়ক হবে ওই কবরটা। কলিজার টুকরা তোমার মা তোমার বাবা অন্ধকার কবরের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলছে। এমন একদিন ছিল তোমার মা একটা ভালো ঘরে শুইতে পারে নাই, এমন একদিন ছিল তোমার বাবা একটা ভালো বিছানায় শুইতে পারে নাই। আজকে তোমার বাড়ির দিকে তাকাও, তোমার ঘরের অভাব নাই, রুমের
কাপড়ের অভাব নাই, বিছানার বড় অভাব নাই, একটা ভালো খাবার খাইতে পারে নাই। আজকে ফ্রিজের দিকে তাকাও, এই ফ্রিজে মাছের গোস্তের অভাব নাই, কিন্তু একটা জিনিস তোমার বাবা ভালো পোশাক পরতে পারে নাই, মা একটা ভালো পোশাক পরতে পারে নাই। আজ ঘরের দিকে তাকাও, পোশাকের অভাব নাই, এবার কাপড় চোপড়ের অভাব নাই, কিন্তু একটা জিনিসের বড় অভাব, তিনি হলো তোমার মা এবং তোমার বাবা। যেই মা বাবার দিকে যদি নেক নজরে তাকানো যায়, আল্লাহর নবী বলে বারবার তোমাদের আমল নামায় বড় নেকি লেখা হয়ে যায়। আমি দেখতে যাই কলিজার টুকরা মায়ের সন্তান, এ বাবার সন্তান রে, একটা মিনিটের মধ্যে চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহকে বলো, আল্লাহ আমার মা কত কষ্ট করে, আমার বাবা কত কষ্ট করে আমাদেরকে লালন পালন করলো। এই পৌষ মাঘ মাসে কোন শীতের ভিতরে পাশে শুয়েছিলাম, প্রস্রাব করেছি, পায়খানা করে দিয়েছি, মেথরের মতো পরিষ্কার করে দিয়েছে। সেই মায়ের ওপর কেমন করে আমরা রাগ করি, সেই মায়ের ওপর কেমন করে নির্যাতন করি, সেই বাবার উপর কেমন করে নির্যাতন করি। যার বাবা নাই, যার মা নাই, চোখের পানি ছেড়ে দিবা। আর ওই চোখের পানির কারণে, কারণ আল্লাহ তো তোমাদের শিখায়া দিয়েছে 5 জায়গা নামাজ পড়বা, আর তোমরা বলবা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়া যখন করবার চোখের পানি ছেড়ে দিবা, আল্লাহ আমার মা এবং আমার বাবা শৈশবকালে আমাদেরকে কত কষ্ট করে লালন পালন করেছে, আল্লাহ আমার বাবা মা দুনিয়া থেকে বিদায় হয়েছে, তেমনি ভাবে তুমি রহমতের কোলে ওঠায়া নিও। কবরের পাশে যাইবা, চোখের পানি ছেড়ে দিবা আর কান্না করবা। অবশ্যই তোমার ওই চোখের পানিটা এত পাওয়ার, এত পাওয়ার। সন্তান কলিজার টুকরা চোখের পানির কারণে বাবা আমার কবরে আযাব মাফ হয়ে যাবে। কলিজার টুকরা মায়েরা, তোমরা তো আলেমের মা, তোমরা তো হাফেজের মা, তোমরা তো নবীদের মা। যার মা নাই, যার বাবা নাই, চোখের পানি ছেড়ে দিয়া কাঁদবা। যার শ্বশুর শাশুড়ি নাই, চোখের পানি ছেড়ে দিয়া কাঁদবা, আল্লাহ কবরে আযাব মাফ করে দিবে। আমি দেখতে চাই গো মা হারা সন্তান, বাবা হারা সন্তান। বিসমিল্লাহির রহমানির রহিম, এই দোয়াটা পড়লে আল্লাহ বড় বরকত দিয়ে দেয়, যে কোনো কাজ করবেন বরকত দিবে।